পৃথিবীতে অনেক কিছু করেছেন, কিন্তু মরণের সময় যদি আপনার আমার ঈমান না থাকে, ওই মরণ আমাদের কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বেঈমানের মৃত্যু থেকে আমার হরিপুরের ভাইদের তুমি কবুল করো, জোরে বলা যাবে না আমিন। ঈমানের দরকার আছে না নাই ভাইজান? সব কিছুর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, সবচেয়ে দাম কার? ঈমান। কথা বলেন, কথা বলেন না কেন? ঈমান বলেন না, ঈমান বলেন, বলেন ঈমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান চিৎকার আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলছো আল্লাহু আকবার। আমার ভাইজান চলেন একটু ঈমান নিয়ে আমরা কথা বলি। ভাইজান একটু মরণের জগতে চলে যাই, একটু কবরস্থান দিয়ে ঘুরে আসি, একটু মরণ নিয়ে পর্যালোচনা করি, একটু মরণ নিয়ে স্টাডি করি, মোতালা করি। আমার হরিপুরের ভাইয়া সবাই পৃথিবীর জমিন থেকে এক সময় আমরা চলে যাব। আমার মা খালারা যাবে না, থাকবে? কথা বলেন, কথা বলেন। আমার মায়ের জাতি থাকবে না, থাকবে না, চলে যাবে। সবাই আমরা চলে যাব ভাইজান। মাটির মানুষটা একটু মাটির দিকে তাকান, মোবাইলগুলো বন্ধ রাখেন, ডানে বামে তাকাবেন না, মেহেরবানি করে আমার দিকে তাকিয়ে থাকেন ভাইজান। যতক্ষণ সময় পাবো ততক্ষণ পর্যন্ত একটু মরণ নিয়ে কবরস্থান নিয়ে কথা বলি ভাইজান। কেননা পৃথিবীর সব জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে। একটা মোবাইল নেবেন, কিছু কাগজপত্র দেয় কি দেয় না? একটা ঘড়ি নেবেন, আপনার কাগজপত্র দিবে। একটা গাড়ি নেবেন, বাইক নেবেন, কাগজপত্র দিবে। একটা 4 চাকা পাজারও নেবেন, আপনার কাগজপত্র দিবে। পৃথিবীতে সব জিনিসের ওয়ারেন্টি কার্ড রয়েছে, সব জিনিসের পেপার রয়েছে ভাইজান। শুধুমাত্র মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। মানুষ আসার ডেট আছে, কিন্তু কে কখন যাবেন পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে একজন, উনি কে? কেন বলেন না কি নাম? আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেছেন, আমার হরিপুরের ভাইয়া, ও যদুরানীর মাখানারা, আমার আমগা জীবনের যুবক ভাইয়া রে, একটু মনটা খাড়া রাখো, একটু কানটাকে খাড়া রাখো। আল্লাহ কি বলেছেন? আইনা মা তাকুনু, তুমি যেখানে থাকো না কেন, আমি আপনি যেখানে থাকি না কেন, দেশে থাকেন, প্রবাসে থাকেন, দেশে থাকেন, ইন্ডিয়াতে থাকেন, বাংলায় থাকেন, মিয়ানমারে থাকেন, হজে থাকেন, ওমরা থাকেন, আমার ভাইজান আল্লাহ ডেকে ডেকে বলেছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমারে ধরবে। আজরাইল তোমার সামনে চলে আসবে। আজরাইল থেকে পৃথিবীর কোনো মানুষ পালাতে পারবে না, লুকাতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই হরিপুরের বাবাজিরা, এই নওজওয়ানেরা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
খেয়াল করেন, আমার আল্লাহ আপনাদের একটা কঠিন কথা বলেছেন। আমি আপনি যত কঠিন জায়গায় থাকি না কেন, যত অট্টালিকার ভিতরে থাকি না কেন, পাহাড়ের চূড়াতে থাকি না কেন, সাগরের মিডিল পয়েন্টে থাকি না কেন, আজরাইল যখন চলে আসবে, আজরাইলকে বাধা দেওয়ার মতো পৃথিবীতে কোনো কারো ক্ষমতা আছে নাকি? খেয়াল করেন, মানুষের মরণটা কি জিনিস। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব জনাব আলহাজ হাবিবুর রহমান চৌধুরী সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমার দিক দেখেন ভাইজান, মনগুলো একটু নরম করে। এই মুহূর্তে যদি উনি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে পরনের ভিতরে যত দামি দামি পোশাক আছে থাকবে নাকি? হাতের ঘড়ি থাকবে নাকি? বাইকের চাবি থাকবে নাকি? এত দামি দামি মোবাইল সেট এখানে সেকেন্ডে রিং হবে। আরে হাবিবুর রহমান চেয়ারম্যান চৌধুরী সাহেব কোথায়? উনি যখন মারা যাবেন, হাজারো হাজার রিং মোবাইলের ভিতরে চলে আসবে, কিন্তু মোবাইল এই পাশ থেকে রিসিভ করবে, মাঝে মাঝে রিসিভ হবে, মাঝে মাঝে হবে না। সবাই একই আওয়াজ দিবে, চেয়ারম্যান আর পৃথিবীর জমিনে নাই, হরিপুরি নাই, পরকালীন বাসিন্দা হয়েছে। আমার ভাইজান রামনীরা, ও হরিপুরির মাখালারা, আপনি কি ভেবেছেন? আপনাকে কিন্তু মরতে হবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এই পৃথিবীর গেটআপ, পৃথিবীর স্ট্যাটাস, আপনার পরিচিতি, আপনার ব্যক্তিত্ব, আপনার সুনাম, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার গহনা গাটিগুলো আপনার বান্ধবীরা, আপনার মায়েরা, আপনার বোনেরা খুলে রাখবে, আপনার শাড়িগুলো খুলে রাখবে, কানের বালা খুলে রাখবে, নাক থেকে খুলে রাখবে, চেন খুলে রাখবে, হাতের স্বর্ণ চুড়ি আর আংটি যাই থাকুক না কেন সবগুলো খুলে রাখবে। আপনি বড় একাকী হয়ে যাবেন, আপনি বড় অসহায় হয়ে যাবেন, সবাই আপনার থেকে পর হয়ে যাবে। একজন মানুষ আর আপনার পাশে দাঁড়াবে না, আসবে আর যাবে, একটু দেখাশোনা করে চলে যাবে, আর পৃথিবীর মানুষকে আপনি কোনোদিন খুঁজে পাবেন না। আমার হরিপুরের ভাইয়া, ও বাবাজি, আমার নৌজুয়ানেরা, আপনি যখন বিদেশ যাবেন, আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, ইউরোপে যাবেন, হজ উমরা করার জন্য মিডল ইস্টে চলে যাবেন, সৌদি আরবে চলে যাবেন, ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য বর্ডার ক্রস করে উধার চলে যাবেন। ও ভাইজান, ভিসার একটা মেয়াদ আছে না নাই? কেন আপনারা কথা বলেন না, আছে না নাই? ভিসার একটা মেয়াদ রয়েছে। ওই ভিসার মেয়াদ যখন চলে যাবে, ওদেশের সরকার আগে আপনারে রেসপেক্ট করেছে, আপনারে সম্মান দিয়েছে, যখন হজে চলে যাবেন, ভিসার মেয়াদ যখন চলে যাবে, সৌদি পুলিশ আপনারে আর সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, আমার আল্লাহর মেহমান বলে আপনারে কদর করবে না। ওরা আপনারে বলবে চোর, বলবে কিনা? কথা বলেন ভাইজান, কথা বলেন, বলবে কিনা? কেন বলবে? ভিসার মেয়াদ শেষ। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ওরা আপনাকে আর ওখানে থাকতে দিবে না। আমার আপনার জীবনে আল্লাহ পাক ভিসার একটা মেয়াদ দিয়েছেন। আমার দীর্ঘ জীবনে, আপনার দীর্ঘ জীবনে আল্লাহ কাউকে ভিসার মেয়াদ দিয়েছেন 70 বছর, কাউকে দিয়েছেন 80 বছর, কাউকে দিয়েছেন 20 বছর, কাউকে দিয়েছেন 10 বছর, কাউকে দিয়েছেন 10 দিন, কাউকে দিয়েছেন 1 সপ্তাহ, কাউকে দিয়েছেন 10 মিনিট, কাউকে দিয়েছেন 20 মিনিট, আবার কাউকে দিয়েছেন 120 বছর। এটা আমার আপনার ভিসার মেয়াদ। এই মেয়াদ থাকাকালীন আপনি পরপারের জন্য, আপনি কিয়ামতের জন্য, আপনি কবরের জন্য প্রস্তুতি নেন, নইলে কবর আপনারে ছেড়ে দেবে না। খেয়াল করেন, আমার দিক তাকান ভাইজান, সবাই চলে যাব। এই পৃথিবীতে কেউ আমরা থাকতে পারবো না। আল্লাহ
আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরে ঘোষণা দিয়েছেন কণ্ঠ মিলিয়ে সকলে আমার সাথে একযোগে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর একবার বলেন ভাইজান বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পৃথিবীর রাজাদিরাজ तमाम জগতের ভিতরে নবী আল্লাহ পয়গম্বরকে দিয়ে একটা ঘোষণা দিয়েছেন, পয়গম্বর সমস্ত পৃথিবীর মানুষের ভিতরে ঘোষণা দাও, বল এ কথা বলে तमाम পৃথিবীতে একযোগে সম্প্রচার চালাও, দাওয়াত দাও। ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মানুষের জীবনের মরণ, মানুষের জীবনের মৃত্যু। ইন্নাল মাউতাল্লাযী, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মানুষ কিন্তু পৃথিবীর জমিন থেকে পলায়ন করতে চায়। এখানে একজন মানুষ এমন পাওয়া যাবে না স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। করবেন নাকি আপনারা? কথা বলেন বাবাজি, করবেন নাকি? না না, মানুষের ব্যক্তিগত বৈশিষ্ট্য হলো সবসময় নিজেকে এহতেরাজ করে, সবসময় পরহেজ করে, সবসময় তাকওয়া করে, সবসময় ভয় করে যেন আমরা অ্যাক্সিডেন্ট না হই, মুসিবত না হয়, কোনো দুর্ঘটনা না হয়। ভাইজান সবাই কিন্তু মৃত্যুকে ভয় করে। কেন কেন? আল্লাহ লাগতে বলেছেন তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। পৃথিবীর মানুষ যে যখন মারা যাবে না কেন, যে যেখানেই থাকবে না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, সকলের সামনেই আজরাইল হাজিরা দিবে। কথা বলেন, দিবে কি দিবে না? দিবে দিবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। ভাইজান মৃত্যুটাই শেষ নয়, খুব খেয়াল করেন আমার হরিপুরের ভাইয়া বাবাজি। মানুষ যদি মারা যায় এটাই মানুষের জীবনের জন্য শেষ নয়, এর পরেও আরো আল্লাহ তাআলার দরবারে জবাব আছে না নাই? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহর দরবারে যিনি দৃশ্য দৃশ্যর মালিক, উনি কে? বলেন না ভাইজান, উনি কে? আল্লাহর দরবারে সবাই চলে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলার দরবারে বান্দার নামায়ে আমল যখন পেশ করা হবে, আল্লাহ তাআলার দরবারে সব কিছু খুলে দেওয়া হবে। যুবকদের আমলগুলো পেশ করা হবে। এই হরিপুরের যুবকেরা, এইগুলো হলো তোমার আমল নামা, তোমার রেজিস্টার। যুবকেরা ডাকতে বলবে আল্লাহ তাআলা, আমি তো বর্ডারে কোনোদিন মদ খাই নাই, আমি তো কোনোদিন ধর্ষণ করি নাই, আমি তো কোনোদিন ইফতিসিং করি নাই। আল্লাহ বৃদ্ধদেরকে বলবেন, এই হরিপুরের চাচা, আপনার আমলনামাগুলো আমার আল্লাহ তাআলার দরবারে তুলে ধরা হবে। আপনি গরিবের আইল ঠেলাঠেলি করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, আপনার চোখের সামনে আপনার আমলনামা তুলে ধরা হবে। আল্লাহর বান্দা অস্বীকার করে বসবে, আল্লাহ তাআলার দরবারে বলবে না না না, আমি এত মিথ্যাচার করি নাই, মানুষের আইল ঠেলাঠেলি করি নাই, মানুষের হক মেরে খাই নাই। আল্লাহ তাআলা বলবেন ইকরা বিসমি রাব্বি ইকরা ইকরা। আল্লাহ লাগতে বলবেন, এই বান্দা, তোমার আমলনামাগুলো তুমি পড়ো, আমলনামাগুলো তুমি পড়ো, আর তোমার জীবনে কৃতকর্মের জন্য তুমি নিজের রাস্তা বের করে নাও। আমার ভাইজান খেয়াল করেন, আমার দিক তাকান। মানুষের জীবনে মরণ হবে, মরণের জন্য ভাইজান প্রস্তুতি নেন। মানুষের জীবনের মরণটা বড় কষ্টের জিনিস ভাইয়া। এই যে গত সেপ্টেম্বরের চোখে দেখে একটা ঘটনা, অনেক হৃদয় বিদারক ঘটনা। হজের পরে পরে উমরার
থেকে এসেছিলাম। পৃথিবীর ভেতরে একটা নামকরা বিমানবন্দর রয়েছে ভাইজান, কাতার এয়ারপোর্ট। কি নাম বললাম? কেন কথা বলেন না ভাইজান? খুব মনোযোগ দেন। এই পৃথিবীর আর কত বাহাদুরি করবেন, কত মানুষের হক মেরে খাবেন ভাইজান, কত মানুষকে মারধর করবেন ক্ষমতার চেয়ার নিয়ে, আর কত মাজলুম মানুষদেরকে নির্যাতন চালাবেন, কত আলেম ওলামা হত্যা করবেন, কত আলেম ওলামাকে ফাঁসি দিবেন, কত আলেম ওলামা নির্যাতন হবে। আপনার কি মনে হয় না ওরাও আপনার ভাই? আপনার মনে হয় না আপনার প্রতিবেশী ভিন্ন মতদর্শের হবেই আপনাকে ভালোবাসবে না? কেন আপনাকে ভালোবাসবে? এটাই বাস্তবতা। তাই বলে আপনার পক্ষে যদি না আসে, আপনার পক্ষে যদি কথা না বলে, তারে মারবেন। দেখেন কে? কথা বলেন, কথা বলেন, দেখেন কে? ও ভাইজান, কাতার এয়ারপোর্টের ভিতরে অনেক বড় এয়ারপোর্ট। হাতে আমার টাইম হলো 3 ঘন্টা। একটু এয়ারপোর্টের ভিতরে পায়চারি করছি, হাদি সাহেবদেরকে পাশেই বসে রেখেছি ভাইজান। কাতার এয়ারপোর্টের ভিতরে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে এই যে টাঙ্গাইলের একজন ছেলে, নওজোয়ান টকবগে যুবক, খুব মনোযোগ দেন, যুবক অনেকগুলো মানুষ নিয়ে কান্নাকাটি করছে। অনেক মানুষ ওখানে জমায়েত হয়েছে। মাঝে মাঝে আরাবিয়ান পুলিশগুলো আসছে, বিভিন্ন হাদি সাহেবরা, পৃথিবীর বিভিন্ন বাঙালিরা, বাংলা ভাষাভাষী মানুষেরা এসে তার সাথে সমবেদনা জানাচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখি যুবক হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করছে, চোখের পানিগুলো ফেলে দিচ্ছে। মন চাইল, মনকে স্থির রাখতে পারলাম না, ধরে রাখতে পারলাম না। যুবকের দরবারে চলে গেলাম, যুবককে দেখতে বলি, রে যুবক, কি হয়েছে? এইভাবে এয়ারপোর্টের ভিতরে তুমি কি জন্য কান্নাকাটি করছো? কি তোমার বেদনা? কি তোমার হতাশা? কি হয়েছে? লোকজন যখন কমে গেল, যুবক আমারে ডাকতে বলে, হুজুর, এই কাতারের জমিনের ভিতরে আজ থেকে বহু আগে আমার জন্মদাতা পিতা ছিলেন। আমরা ছিলাম গরিব অসহায়, আমাদের পরিবার জরাজীর্ণ ছিল, বড়ই অভাবী ছিল, টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়িঘর ছিল না। আমি একমাত্র সন্তান। আমার বাবা আজ থেকে 14-15 বছর হলো এই কাতারের জমিনে বসবাস করতেন, প্রবাসী ছিলেন। হুজুর গো, আমার বাবা বহুদিন হলো বাড়িতে যান না, আমারও নিয়ে আসছেন। আমি একমাত্র আদুরির দুলাল, স্নেহের সোহাগ, প্রিয়তম ছেলে, আমাকেও কাছে নিয়ে আসছেন কাজ করবার জন্য। হুজুর গো, কিন্তু ভাগ্যর কি পরিহাস, আমার বাবা গত 2-3 দিন আগে সব কিছু ফাইনাল হয়েছে, এয়ার টিকিট ফাইনাল হয়েছে, দেশের জমিনে টাঙ্গাইলে চলে যাবে। আমার বাবা অনেকগুলো লাগেজ ব্যাগেজ কিনেছে, অনেকগুলো মালপত্র কিনেছে। এই মালপত্রগুলো দিয়ে আমার মায়ের জন্য শাড়ি নিয়েছে, গহনা নিয়েছে, বোনের জন্য নিয়েছে, আমরা ভাই, আমি একাই, আমাদের একাধিক বোন রয়েছে, আমার দাদির জন্য নিয়েছে, দাদার জন্য নিয়েছে, সবার জন্য, আমার ফুপুর জন্য নিয়েছে, ফুপার জন্য নিয়েছে। এই যে অনেকগুলো ফিরিস্তি আমার সামনে তুলে ধরেছে, লাগেজ ব্যাগেজ মালামাল ভরপুর করেছে। কে জানে হঠাৎ করে আমার আব্বা হঠাৎ করে আকস্মিকভাবে স্টক করে ফেললো। আমি হাসপাতালে নেওয়ার সাথে সাথে আমার বাবারে ডাক্তার মৃত্যু ঘোষণা করে দিয়েছে। হুজুর, বাড়ির দিকে যাচ্ছে, বাড়িতে চলে যাব, রওনা দিয়েছি অনেকগুলো মালামাল। যেই ব্যক্তির জন্য পৃথিবীর জমিন আমি চিনলাম, যেই ব্যক্তির জন্য পৃথিবীতে আমার আশা, আমার পদচারণা, যেই ব্যক্তি আমার এই কাতার চিনালো, আমার মালামাল গুলো ভর্তি করে দিল, সব চলে যাবে।
মালামাল গুলো চলে যাবে, আমি একমাত্র সন্তান চলে যাচ্ছি, কিন্তু আমার প্রিয়তমা বাবার লাশটা কাতারে রেখে যাচ্ছি, আমার বিবেকটাকে আমি বুঝাতে পারছি না। বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন ভাইজান আল্লাহু আকবার। এটা হলো মানুষের মরণ, মানুষের মৃত্যু। হরিপুরের ভাইয়া, নৌজওয়ানেরা, প্রিয়তম মা বোনেরা, আপনাদের বলছিলাম খামোশ থাকেন, নীরব থাকেন, সাইলেন্ট হয়ে যান, একখানা আওয়াজ দেওয়া যাবে না। কেননা মানুষের মৃত্যু যদি যথার্থ না হয়, কবর কিন্তু আমাদের ছেড়ে দেবে। কথা বলেন, ছেড়ে দেবে। এই আজকের বাড়ি গাড়ি, আজকের ঘর বাড়ি নিয়ে মনে করছেন এটাই বুঝি আমার শেষ। আসলে কি এটা শেষ নাকি ভাইজান? পরপারে আরো আছে না নাই? কথা বলেন ভাইজান, আছে না নাই? এই বাড়ি কিন্তু আপনার শেষ বাড়ি নয়, এই ঘর কিন্তু আপনার শেষ ঘর নয়। আরো আল্লাহ তাআলার দরবারে আপনার হিসাব নিকাশ আছে না নাই? খেয়াল করেন, খেয়াল করেন। পৃথিবীর জমিন, বাড়ি, জায়গা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে সবাই চলে যাবে, সবাই পৃথিবীতে রয়ে যাবে, শুধু আপনি আমি থাকবো না। এই জন্য কবরের জন্য প্রস্তুতি করেন, প্রস্তুতি গ্রহণ করেন। জমি জায়গা আমাদের থেকে চলে যাবে, গরু বাছুর আমাদের থেকে চলে যাবে, ব্যবসা বাণিজ্য সব আমাদের হাতছাড়া হয়ে যাবে। আপনি একাকী কবরের জগতে পড়ে রবে। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আল্লাহু আকবার, বলেন বলেন আল্লাহু আকবার। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আগের গানের ভিতরে শিক্ষা ছিল বাবাজি, ভাইয়া আমার কি বলেন, শিক্ষা ছিল কি ছিল না? এখন তো সব বেহায়াপনা, নগ্নতা, অশ্লীল, অসভ্য, নোংরা। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। শুনবেন, শুনবেন, এনার্জি আছে? হাত তুলে দেখান কে কে শুনবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, হাত নামাবেন, হাতগুলো উঠান, একটু নাড়া দেন তো দেখি, একটু ব্যায়াম হয়ে যাক। হাত নাড়ান, সবাই একটু হাত নাড়ান, বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। বিরক্ত হলেন, মন খারাপ হলো, রাগ করলেন, গোসা করলেন, তাহলে একটু জিকির করেন কালেমা লা ইলাহা। এই যুবকেরা বাবা বসো, বাবা বসে 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 বসতে হয় বাবা, তোমরা তো ভদ্র, হরিপুরের লোক ভালো, আলহামদুলিল্লাহ। জবান খুলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। এই পাশের ভাইয়েরা বলবেন, এই যে আমার হাতের বাম পাশে, আমি যা বলি তাই শোনেন। এই যে মাঝখানের লোকগুলো, এই বরাবর লোকগুলো, এই বরাবর নাক বরাবর লোকগুলো বলেন আল্লাহু আকবার। আওয়াজ হলো না, আওয়াজ হলো না, এই আওয়াজ চলবে না। আর একবার বলেন আল্লাহু আকবার। এবার ওই পাশের লোকগুলো বলেন তো দেখি, আমি যাদের একটু বাইরে আছি, এই যে আমার হাতের বাম পাশে, ওই আপনারা বলবেন না, আপনি একটু সাইলেন্ট থাকেন, একটু চুপচাপ থাকেন। বাবাজি ভাইয়া আপনারা একটু বলেন তো দেখি আল্লাহু আকবার। ওই কিছু লোকজন আছে, কম না বেশি? হ্যাঁ, ডানে বামে সকলে একটু বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইরা বলেন, পিছনের ভাই, পিছনের ভাইয়া বাবাজি বলেন আলহামদুলিল্লাহ। শোনা গেল মহিলার আওয়াজ মনে হলো, কিসের আওয়াজ?
পিছনের ভাইয়া আপনারা আরেকটু অপশন দিলাম, আরেকটু সুযোগ দিলাম, সামনেররা বসে থাকেন, পিছনের যুবক ভাইয়া বাবাজিরা বলেন আল্লাহু আকবার। বাজার দর কি দর? জোরে বলেন না কি দর? সামনের আপনারা বলেন না আল্লাহু আকবার। দেখলেন খালি স্পিড কত বেশি, সামনে বসার বরকত আছে না না? আমার ভাইজান, অনেক সঙ্গীত আছে, কিন্তু সময়ের দিকে খেয়াল রাখতে হবে। সময় আমার কতটুকু হবে আমি জানি না। মনে হয় মালাকুল মউত আমার জানে বলে আসছে না নাই, জানে কে? কথা বলেন কে জানে? আমার ভাইজান, শুধু মরণ আমাদের শেষ নয়, জীবনের মরণটাই আমাদের শেষ ঠিকানা নয়। মরণেই পরে কবরস্থান আছে না না? কবরে যেতে হবে ভাইজান। ও যুবক, তুমি কি মনে করেছো? যুবক, তুমি মনে করেছ তোমার বাবা পয়সাওয়ালা, এমএলএ, এমপি, ক্যাবিনেট সচিব, আমলা কামলা, বড় বড় মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, আর কুছ হ্যায়, আরো কিছু না 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 না। কবর পৃথিবীর কোন মানুষকে ছেড়ে দিবে? কথা বলেন, ছেড়ে দিবে? কবর এমন একটা জায়গা, একটু ভেবেছেন নাকি কোনোদিন? একটু প্রতিদিন 5 মিনিট করে ভাববেন, কবর নিয়ে আমার দিক দেখেন। আরে কি নিয়ে আপনার দুনিয়াতে এত আশা করেন? বাবাজি, ভাইয়া, কবর মানুষের জীবনে সবচাইতে ভয়ঙ্কর জায়গা। ওই কবরের জন্য, কবরের আযাব থেকে, কবরের গজব থেকে বাঁচার জন্য তাম পৃথিবীর নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত আমার আল্লাহর দরবারে দোয়া করেছেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, যখন বাংলাদেশের বর্ডার ক্রস করে আপনি ইন্ডিয়াতে চলে যাবেন, ওই জায়গায় দেখবেন প্রথমে আপনার পাসপোর্ট চেক করে কি করে না? খুব খেয়াল করেন, প্রথমে আপনার পাসপোর্টটা ওরা আপনার ইমিগ্রেশনে নিয়ে যাবে, চেকিং ফেকিং হবে। আপনার নাম, আপনার ফাদার্স নেম, আপনার মাদার্স নেম, আপনার ভিলেজ, আপনার ডিস্ট্রিক্ট, আপনার দেশ, সব কিছু যখন আপনার সুন্দর সার্ভারে সুন্দর দেখাবে, ওরা আপনারা ছেড়ে দিবে। যখন পাসপোর্ট চেকিং হয়ে গেল, পাসপোর্ট ইমিগ্রেশন হয়ে গেল, এরপরে আবার আপনার মালামালগুলো, লাগেজ ব্যাগেজের ভিতরে কি আছে সবগুলো আলাদা দেখে কি দেখে না? ওখানে আলাদা কাস্টমস হয়। ওই কাস্টমসের ভিতরে কি করে আপনাকে ভাইজান খুব খেয়াল করেন, আমার দিক তাকিয়ে থাকেন। ওই কাস্টমসের ভিতরে আপনার সব মালামালগুলো চেকিং ফেকিং হবে। আবার যদি আপনি মৌলবি হন, আপনি যদি আলেম হন, আপনি যদি দাড়িয়া পাঞ্জাবি টুপিওয়ালা হন, আপনার ওই মালগুলোকে 2বার 4বার করে কাস্টমস করে। কেন করে? ওদের বক্তব্য হলো, গোয়েন্দাদের বক্তব্য হলো, এই ব্যাগের ভিতরে, লাগেজের ভিতরে আপনি এমন কোন মাল নিয়েছেন নাকি যেই মালগুলো আমাদের ইন্ডিয়া সাপোর্ট করে না, আমাদের আপনাদের বাংলাদেশ সাপোর্ট করে না। ভাইজান, এমন কোন যদি রাষ্ট্রবিরোধী মাল, কোন অস্ত্র যদি লাগেজের ভিতরে পাওয়া যায়, আপনার ব্যাগেজের ভিতরে পাওয়া যায়, তাহলে কি সরকার আপনারা ছাড়বে নাকি? কথা বলেন, ছাড়বে নাকি? না না না। এটাই যদি পৃথিবীর বাস্তবতা হয় ভাইয়া, তাহলে কবরের ভিতরে, কবর যত অন্ধকারের ঘর, কবর এত ভয়ঙ্কর ঘর, কবরের ভিতরে কোনো বাতি নাই, কোনো লাইট নাই, কোনো ফাইট নাই ভাইজান, কোনো ফ্যান নাই, কোনো আপনার কি বলে কোনো আত্মীয় স্বজন নাই। এত ভয়ঙ্কর ঘরের ভিতরে আপনি যে প্যাকেজ হয়ে যাবেন, এই জন্য আপনি কতটুকুন আমল করেছেন, কতটুকুন চিন্তা করেছেন ভাইজান? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার। বলেন বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর? বন্ধু বান্ধব যত, মাতা পিতার শুদ্ধ, সকলই হবে তোমার পথে মোনামার, কেন বাঁধো দালান ঘর?
আমার একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। লিল্লাহে তাকবীর। খেয়াল করেন আল্লাহ কে বলেছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাক বিরাব্বিকাল কারীম। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে ডেকে বলেছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে আপনাদের তোলা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আপনার জীবনে কি আমল করেছেন ভাইজান সব হিসাব নিকেশ নিবে কে? বলেন বলেন কে? আমার আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুন্দর করে ডেকে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর যুবকেরা, পৃথিবীর বৃদ্ধরা, পৃথিবীর বাবাজিরা, হরিপুরের মা খালারা, হরিপুরের জননীরা, হরিপুরের ভাবিরা, হরিপুরের যুবক ভাইয়া, আল্লাহ ডেকে ডেকে বলেছেন, ওই কারীম আল্লাহ থেকে, পরম করুণাময় আল্লাহ থেকে কে তোমাদের ধোঁকা দিল? কে তোমাদের সাথে প্রতারণা করলো? কে তোমাদেরকে ধোঁকা দিল? আল্লাহ আর ডাকে তোমরা কেন সাড়া দাও না? খেয়াল করেন, খেয়াল করেন, আমার দিকে তাকিয়ে থাকেন। এখানে যত হুজ্জাজে কেরাম রয়েছেন, হাজী সাহেব যারা এসেছেন, মদিনাতুল মুনাওয়ারার পাশে একটা বিরাট কবরস্থান রয়েছে, নাম তার জান্নাতুল বাকি। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বড় রোমান্টিক একটা কথা আপনাদের শোনাচ্ছি ভাইজান, ইতিহাসের পাতা থেকে শোনাচ্ছি। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিল কদর সাহাবী, যার জীবনে ন্যূনতম কোনো গুনাহ নাই। কথা বলেন আছে নাকি? ও ভাইজান কেন বলেন না আছে নাকি? এত বড় সাহাবী, যার সাদা কাপড়ে ন্যূনতম কোনো ময়লা লাগে নাই। আবু বকর জান্নাতুল বাকিতে এসেছে, গভীর রজনীতে জান্নাতুল বাকির ভেতরে সব লোকজনের জন্য ইস্তেগফার করছে, তওবা করছে। আল্লাহ তাআলা এই জান্নাতুল বাকিতে যত মুসলমান ঘুমিয়ে আছেন, तमाम সাহাবীদেরকে তাদের জীবনে কোনো গুনাহ নাই, সাধারণ মুসলমান নর নারী যারা ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের জান্নাতের মেহমান বানিয়ে দাও। জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আবু বকর দোয়া করছেন, শত শত লোকজন চলে আসছে। আবু বকর ছোট্ট 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 ছেলে মেয়ের মতো কান্নাকাটি করছে, কবরের ভয় চলে আসছে, চোখের পানিগুলো দিয়ে কাপড় ভিজে যাচ্ছে। অনেক সাহাবী کرام চলে আসছে, রে আবু বকর, ও আবু বকর তুমি না আমার নবীর বন্ধু, খুব খেয়াল করেন আমার বাবাজিরা, আজকে দুনিয়ার মোহব্বত আমাদের ভিতরে ঢুকে গেছে, কবরের ভয় আমাদের ভিতরে নাই। ছেলের ভালোবাসা ঢুকে গেছে, মেয়ের ভালোবাসা ঢুকে গেছে, স্ত্রীর ভালোবাসা ঢুকে গেছে, বন্ধুর ভালোবাসা ঢুকে গেছে, জমিনের ভালোবাসা ঢুকে গেছে, ব্যবসার ভালোবাসা ঢুকে গেছে। ও ভাইয়া, মসজিদের ভালোবাসা আমাদের ভিতরে নাই, আলেম ওলামার ভালোবাসা আমাদের ভিতরে নাই, ইসলামের ভালোবাসা আমাদের ভিতরে নাই, কোরআনের ভালোবাসা আমাদের ভিতরে নাই। আবার ভাইয়া আবু বকর ক্রন্দন করছেন, চোখের পানিগুলো ফেলে দেয়। সমস্ত সাহাবী کرام রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেছেন, আবু বকর তোমার জীবনে কোনো গুনাহ নাই, তুমি হলো পয়গম্বরের শ্রেষ্ঠ বন্ধু, এরপরও কবরের সামনে
কবরের সামনে জান্নাতুল বাকিতে তুমি কি জন্য কান্নাকাটি করো? আবু বকর কি বলেছিলেন দেখেন, ও আমার হরিপুরের ভাইয়েরা দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? সব সাহাবীদেরকে ডেকে ডেকে বলেছেন, আমি নবীর বন্ধু হলে কি হবে, আমি সাহাবী হলে কি হবে, আমি জান্নাতি মেহমান হলে কি হবে? আমার ভয় হয়, আমার ভয় হয়, আমার বড় ভয় হয়, না জানি আমি আবু বকরকে কবরের জগতে যখন ঘুমিয়ে দেওয়া হবে, আমি যখন মারা যাব, কবরের আযাব আমার হবে কি হবে না? আমার আল্লাহ তাআলা যদি আমারে কবরের চাপ দেয়, আযাব গজব চালু করে দেয়, তবে আমি আবু বকরের কোনো আপনার জবাব থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার।